আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলিখাল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালে অত্র বিদ্যালয়ের যে সকল সম্বর্ধিত শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব দিলীপ কান্তি নাথ, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সভাপতি, অত্র কোম্পানিগঞ্জের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সম্মানিত জীববিজ্ঞান বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের অত্যন্ত প্রিয় জনাব শামীমারা বেগম, সুযোগ্য সভাপতি, তেলিখাল উচ্চ বিদ্যালয়, অত্র বিদ্যালয়ের যিনি অভিভাবক কমিটির সম্মানিত সভাপতি জনাব বদরুল আলম মামা, এখানে উপস্থিত আছেন। আমি অনেকের নাম মেনশন করছি না, কারণ যেহেতু গরম দরজের বাদ ভেঙে যাবে। অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, এই বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু আমার বিদ্যালয় থেকে এখানে এসেছেন। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, অভিভাবক বৃন্দ, বিশেষ করে এখানে যারা মায়েরা উপস্থিত হয়েছেন, আমি দেখে আসলে খুবই আনন্দিত। কারণ একজন শিক্ষার্থীদেরকে তার লক্ষ্যে নিয়ে পৌঁছানোর জন্য কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মায়েরা পালন করেন। তো সকল ক্ষেত্রেই কিন্তু এখানে দেখবেন যারা আমার সম্মানিত অতিথিবৃন্দ আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, যে কোনো দপ্তরে গেলে আমরা এখন নারীদেরকে দেখতে পাই। আগামী 10 বছর পরে আরো বাড়বে, কারণ হচ্ছে ছেলেরা লেখাপড়া করে না, মেয়েরা বেশি লেখাপড়া করে। একজন শিক্ষক হিসেবে আমি বলছি, হওয়ার কারণে আমরা কিন্তু একটা প্রপার উপজেলায় বসবাস করছি এবং আমাদের এই যে উচ্চ বিদ্যালয়টা একেবারে তার খুবই কাছে, প্রপার লাইনে আমরা আছি। তো সে ব্যাপারে আমি কিন্তু এই যে আমাদের যে 5 তলা বিল্ডিং যেটি হয়েছে, নির্মিত হয়েছে, এই 5 তলা বিল্ডিং এর আমি একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম। আমি ভাবছি যে এই ছবিটা মনে হয় ভাইরাল হয়ে গেছে, এত বেশি শেয়ার হয়েছে। তো যাই হোক, অনেক কমেন্টস হয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের তেলিখাল তথা তেলিখাল উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্য সুনাম সেটি বৃদ্ধি পেয়েছে। আর এই ঐতিহ্য সুনামকে ধরে রাখতে হলে আমাদের শিক্ষার্থীদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ হচ্ছে এখন কিন্তু পড়াতে টেবিলে বসাটা খুব কঠিন, আর পড়ালেখা করা খুব সহজ। যেহেতু আমাদের এখানে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আছেন জনাব শামীমারা ম্যাডাম আছেন, তিনি টিচিং এ আছেন, অভিজ্ঞতা আছে, যেহেতু হায়ার লেভেলে কলেজ লেভেলে পাঠদান করছেন। তো আসলে আমরা শিক্ষার্থীদেরকে বলবো যে এই যে উচ্চ বিদ্যালয়ের যে ফলাফল যেটি হয়েছে, মানে মিজান স্যার বলেছেন, সম্মানিত সঞ্চালক মহোদয় বলেছেন যে আমরা খুব কাছাকাছি গিয়ে একটি এ প্লাস পেতে পারিনি। তো আমরা আশা করব যে আগামী দিনে অত্র বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা তোমরা এসএসসি পরীক্ষা দিবে, যাতে আমাদের এই প্রপার লাইনে, যেহেতু আমরা তৃতীয় হয়েছি এই বছর, যাতে আমরা আগামীতে এই উচ্চ বিদ্যালয় থেকে মিনিমাম 10টি এ প্লাস পেতে পারি। একটা হাততালি দেও যে আমরা 10টি প্লাস এ প্লাস পেতে চাই, এবং এই প্লাস পেতে হলে কিন্তু তোমাদেরকে ভূমিকা রাখতে হবে। যারা নারী শিক্ষার্থীরা আছো, তোমরা এটা ভাববে না যে আমার দ্বারা কিছু হবে না, আমি মনে হয় কিছু পারবো না। না, আমরা দেখছি পাচ্ছি দপ্তরে এখন নারীদের শিক্ষা, নারীদের কর্মক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। সুতরাং এই যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলাকে পিছনে এই ছেলেগুলাকে আমরা দেখছি দিন দিন কিন্তু পিছনে পড়ে যাচ্ছে ছেলেরা। সুতরাং ছেলেরা যদি সামনে আসতে চাও, তাহলে মেয়েদের চেয়ে বেশি বেশি কিন্তু লেখাপড়া করতে হবে। তো যাই হোক, আমরা এখানে আমাদের সম্মানিত প্রধান অতিথি, উত্তর বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব শামীমারা ম্যাডাম বক্তব্য রাখবেন, আমরা ওনার বক্তব্য শুনবো। আর আমি একটি বিষয় বলতে চাই যে ইন অর্ডার টু বি এ গুড টিচার ইউ আর টু বি এ গুড রিডার। তুমি যদি একজন ভালো শিক্ষক হতে চাও, অবশ্যই তোমাকে ভালো পাঠক হতে হবে। ইন অর্ডার টু বি এ গুড লিডার ইউ আর টু বি গুড সাপোর্টার। তুমি যদি ভালো নেতা হতে চাও, তো অবশ্যই তোমাকে ভালো সাপোর্ট থাকতে হবে। তো সেজন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমাদের ধর্মীয়, নৈতিক, পারিবারিক সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যানলি হল একটি কথা বলেছেন, একজন মনীষী, বিখ্যাত মনীষী। তিনি বলছেন যে ইফ ইউ টিচ ইউর চাইল্ড, যদি তুমি তোমার শিশুকে 3 আর 3 আর মানে রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, তুমি পড়ালেখা এবং গণিত শিক্ষা দাও, বাট ইউ লিভ দ্য গ্রেট আর, অর্থাৎ রিলিজন, তুমি যদি তোমার ধর্ম সেটি পরিত্যাগ বা সেটি শিক্ষা না দাও, তাহলে ইউ আর অ্যানাদার আর, আর সেটি হচ্ছে রাস্কেলডম। তো তুমি যদি দেখা গেছে যে আমরা ধর্মীয় শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, নৈতিক শিক্ষা না থাকে, তাহলে আমরা একটা বর্বর জাতি হিসেবে পরিণত হব, এন্ড গেট এ নেশন অফ কানিং ডেভিলস, এবং আমরা একটি কি অসভ্য জাতিতে পরিণত হব। সুতরাং আমাদের সকল ক্ষেত্রেই ধর্মীয়, নৈতিক, পারিবারিক সকল ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে। এখানে সম্বন্ধীয় গার্ডিয়ানরা আছেন, আমরা দেখছি যে
আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নৈতিকতা। আর এবং এটা কিন্তু আমরা দেখেছি ফেসবুক জগতে যে মানুষ কতটুকু অনৈতিক, মরালিটি মানুষের মধ্যে নাই। সুতরাং এখানে আমরা যারা আছি, আমরা কে কি করছে সেটা দেখার বিষয় না। আমি একজন শিক্ষার্থী হিসাবে আমার কিন্তু মা বাবার একটা স্বপ্ন আছে, এখানে সম্মানিত গার্ডিয়ানরা আছেন, প্রত্যেকের মা বাবার একটা স্বপ্ন আছে। আমাদের মা বাবার একটা স্বপ্ন ছিল আমি একজন আদর্শ সন্তানের পাশাপাশি সম্মানিত স্যারদের একজন আদর্শ ছাত্র হিসেবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেই চিন্তা কিন্তু করতে হবে। যাই হোক, আমাকে এখানে ইনভাইট করার জন্য, আমি এই এলাকার সন্তান এবং এই বিদ্যালয়ের প্রতি আমার যথেষ্ট প্রেম ভালোবাসা আছে। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা এখানে সংবর্ধিত হয়েছ, সকল শিক্ষার্থীদের পরবর্তী জীবন যাতে সুন্দর সুখময় হোক সেই কামনা করে, এখানে সম্মানিত অভিভাবক বৃন্দ উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমার সম্মানিত মায়েরা উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যেহেতু সুযোগ পেয়ে গেছি, আমি সম্মানিত যারা গার্ডিয়ানরা আছেন, বিশেষ করে মহিলারা আছেন, তাদেরকে বলবো যে আমাদের প্রাইমারি লেভেলে যে সকল শিশুরা আছেন তাদেরও আপনারা একটু দেখবেন, জাস্ট খালি তারা পড়াতে বসছে কিনা, তারা খাতা কলম আছে কিনা, সেই বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্নতা। তোমরা যারা আছো, তোমরা তোমাদের ভাই বোন বাতিজা বাতিজেরা আছে, তাদেরকে একটু শেপটা কিভাবে লেখে, অক্ষরটা অনেকে এইভাবে ও লেখে না, এইভাবে কিন্তু ও লেখে। ওর লেখার সিস্টেমটা হচ্ছে এইভাবে। তোমরা যদি একটু নিজেরা তাদেরকে নিয়ে বসো, প্রাইমারি লেভেলে হাই স্কুল লেভেলে তোমার ভাই বোন বাতিজা আছে, তাদেরকে টেবিলে নিয়ে যদি বসে আধা ঘন্টা সময় দাও, তাহলে ছোটবেলায় সে যেভাবে অক্ষরটা লিখবে, শেপটা লিখবে, বড় হয়ে এইভাবেই লিখবে কিন্তু। সুতরাং এই ব্যাপারে নজর দিবে, নিজেদের ব্যাপারে নজর দিবে। কারণ তুমি নিজেকে উপস্থাপন করতে হলে, এখানে রাহিদুর এখানে এসে উপস্থাপন করছে, বক্তব্য দিছে, তো কথা বলাটা কিন্তু পৃথিবীতে খুব কঠিন। হ্যাঁ, আমরা ক্লাসে, আমি গতকালকে আমার ক্লাসে আমি একজন শিক্ষার্থীকে, ফাইভের একজন শিক্ষার্থীকে নিয়ে তাকে উপস্থাপন করিয়েছি। অর্থাৎ একটা মেয়েকে নিয়ে আমি উপস্থাপন করে আমি কিন্তু পিছনের সিটে বসা ছিলাম। অর্থাৎ তোমরা স্যারদেরকে যদি নিজেদের মধ্যে আন্তরিকতা থাকে, স্যাররা পিছনে বসবে, তুমি সামনে এসে বোর্ডে তুমি একটা গণিতের বা ইংলিশের বিষয় সলিউশন করবে। নিজেকে উপস্থাপন করতে হবে এবং একজন ভালো উপস্থাপক কথা বলা শিখতে হবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কিন্তু কথা বলা। এই যে অডিয়েন্স আমরা কথা বলছি, যাই হোক, আমি আর কালক্ষেপণ করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই প্রতিষ্ঠানের এবং তেলিকাল সরকারি প্রাথমিক বিদ্যালয় উভয় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।